আমার প্রাণপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, ঢাকা ওরিয়েন্টাল কলেজ আয়োজিত আজকের হায়ার ম্যাথ প্রথম পত্র ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম এবং আসসালামু আলাইকুম। তো বরাবরের মতোই তোমাদের সাথে আছি মাসুকুল আলম সোহেল স্যার, প্রভাষক, উচ্চতর গণিত এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ। তো তোমাদের সাথে আসলে হায়ার ম্যাথ একটা ক্লাস করার সুযোগ হয়েছিল আমার, সেটা হচ্ছে তোমাদের লাস্ট মিড টার্ম পরীক্ষার আগে, সেটা ছিল তোমাদের সাথে ফার্স্ট ক্লাস। আজকে হচ্ছে হায়ার ম্যাথের সেকেন্ড ক্লাস। বাট তোমাদের সাথে তো আমার আইসিটিতে অনেকগুলো ক্লাস করা হয়েছে, তো আশা করি মানে সবার সাথে আমার পরিচিতি আছে। তো আজকে হচ্ছে হায়ার ম্যাথের তোমাদের সাথে আমার সেকেন্ড ক্লাস। তো ফার্স্ট ক্লাসটাতে আমরা ভেক্টর চ্যাপ্টারটা পড়াইছিলাম, কারণ এটা মিড টার্মের সিলেবাসে ছিল এবং ওটা মিড টার্মের সিলেবাসে দেওয়ার কারণ ছিল যে কারণ এটা তোমাদের ফিজিক্সের সাথে মিল ছিল দেখেই ওটা আসলে মিড টার্ম পরীক্ষায় দিয়েছিলাম। তো আজকে আমরা পড়বো হচ্ছে হায়ার ম্যাথের প্রথম চ্যাপ্টারটা, যেটা হচ্ছে যে ম্যাট্রিক্স ও নির্ণায়ক। ওই চ্যাপ্টারটাই পড়বো, কারণ আমরা সময় স্বল্পতার কারণে আসলে ভেক্টরটা আগে পড়াই ফেলছি, বাট চ্যাপ্টার 2 পড়াইছি আগে, এখন চ্যাপ্টার 1টা পড়াবো। তো আজকের চ্যাপ্টারের নাম হচ্ছে ম্যাট্রিক্স ও নির্ণায়ক। তো সেটা হচ্ছে আমাদের ফার্স্ট চ্যাপ্টারটা পড়বো আমরা। তো ম্যাট্রিক্স ও নির্ণায়ক হচ্ছে চ্যাপ্টারের নাম। তো আমরা প্রথমেই কোশ্চেনটা হচ্ছে যে ম্যাট্রিক্স আসলে কী, নির্ণায়ক আসলে কী, সেটা আমাদের আগে জানতে হবে। তো ম্যাট্রিক্স জিনিসটা হচ্ছে যে আমাদের কোনো সংখ্যা বা বীজগাণিতিক রাশিকে যদি আমরা আয়তাকার আকারে সাজাই তাহলে সেটাকে বলবো হচ্ছে ম্যাট্রিক্স। মানে কোনো সংখ্যাও হতে পারে, প্রতীক হতে পারে, বা বীজগণিতিক মানে বীজগণিতে যে কোনো রাশি হতে পারে, যেমন অ্যালফাবেট হতে পারে। তো এগুলোকে যদি আমরা আয়তাকার আকারে সাজাই তাহলে সেটাকে বলবো ম্যাট্রিক্স। অনেক সময় হচ্ছে আবার বর্গাকার আকারেও সাজানো যায়। তো ম্যাট্রিক্স জিনিসটা হচ্ছে যে বীজগণিতিক রাশি বা সংখ্যাকে আয়তাকার আকারে সাজানো। যেমন হচ্ছে আমাদের এ হচ্ছে একটা ম্যাট্রিক্স, তো এটাকে ম্যাট্রিক্সের প্রকাশ করার জন্য বড় হাতের ওয়ার্ডগুলো ইউজ করা হয়, যেমন ABCD, এগুলো মানে বড় হাতের অ্যালফাবেটগুলো ইউজ করা হয়, এবং ওই ভিতরের ভিত্তিগুলোকে প্রকাশ করার জন্য আসলে সংখ্যাও প্রকাশ করা হয়, অথবা ছোট হাতের ABC প্রকাশ করা হয়। তাহলে এটাকে আয়তাকার আকারে প্রকাশ করা বলতে বোঝাচ্ছে যে এখানে দেখো যে এই পাশের দুইটা সমান, আবার এই পাশের দুইটা সমান নয়, দেখতে অনেকটা আয়তক্ষেত্রের মতো, কারণ আয়তক্ষেত্র তো হচ্ছে বিপরীত বাহুগুলো সমান থাকে। তো এই সংখ্যা, এগুলো হচ্ছে সংখ্যা, এগুলো হচ্ছে বীজগাণিতিক রাশি বা প্রতীক, এগুলোকে হচ্ছে আমরা আয়তাকার আকারে সাজাইছি, তাহলে সেটাকে নাম হচ্ছে ম্যাট্রিক্স। এবং ম্যাট্রিক্সকে প্রকাশ করার জন্য আসলে অ্যালফাবেট বড় হাতেরগুলো ইউজ করব আমরা, এবং ভিতরেরগুলোকে প্রকাশ করার জন্য ছোট হাতের অ্যালফাবেট ইউজ করব। এবং এই ম্যাট্রিক্সের ভিতরে যেই সংখ্যা বা প্রতীকগুলোকে থাকে সেটার নাম হচ্ছে ভিত্তি। তো এগুলোকে বলে ভিত্তি। তো আমরা ভিত্তি সম্বন্ধে আরও বিস্তারিত জানবো। তো তারপর হচ্ছে নির্ণায়ক। তো নির্ণায়কটা হচ্ছে যে ম্যাট্রিক্সের মান যদি আমরা বের করি তাহলে সেটাকে বলবো নির্ণায়ক। তো নির্ণায়ক হলো ম্যাট্রিক্সের মান। তাহলে এই ম্যাট্রিক্সের মান হচ্ছে মডুলাস অফ এ, মানে ম্যাট্রিক্সকে মডুলাস করলে নির্ণায়ক পাবো। তাহলে এটা নির্ণায়কটা হচ্ছে কত হবে, তাহলে 1 2 3 4 ABCD। তাহলে নির্ণায়কটা হচ্ছে ম্যাট্রিক্সকে যদি মডুলাস করে মান বের করি তাহলে সেটাকে বলবো আমরা নির্ণায়ক। তো নির্ণায়ক হচ্ছে ম্যাট্রিক্সের মান। তো আমরা ম্যাট্রিক্স আর নির্ণায়ক কি, আশা করি তোমরা বুঝতে পারছো। আর তোমরা যারা লাইভে আছো তোমরা অবশ্যই তোমাদের নাম, রোল এবং যার যার বিভাগ লিখে কমেন্টসে জানাবা কারা কারা অ্যাটেন্ড আছো, এবং কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্টসে জানাবা, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।
তাহলে প্রথম টপিক হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের মধ্যে ম্যাট্রিক্সের ভুক্তি কি। তো ভুক্তি জিনিসটা কি আমি একটু আগেই বলেছিলাম যে ম্যাট্রিক্সের ভিতরে মানে ম্যাট্রিক্সে প্রকাশ করার জন্য তো থার্ড ব্র্যাকেট ইউজ করা হয়। তো থার্ড ব্র্যাকেটের ভিতরে যে সংখ্যাগুলো থাকে ওগুলো মোট কয়টা আছে ওই সংখ্যাটা হচ্ছে ম্যাট্রিক্সের ভুক্তি। তাহলে এখানে সংখ্যা কয়টা আছে 3 3 6টা, তাহলে ম্যাট্রিক্সের ভুক্তি হচ্ছে 6টা। তাহলে ম্যাট্রিক্সের ভুক্তি হচ্ছে 6 এখানে, কারণ ভুক্তি জিনিসটা হচ্ছে যে ম্যাট্রিক্সের ভিতরে কয়টা সংখ্যা বা মানে প্রতীক আছে সেটার সংখ্যাটা হচ্ছে আমাদের ভুক্তি। আর এগুলোকে বলে হচ্ছে আমাদের কলাম, এগুলো প্রতিটাই হচ্ছে আমাদের কলাম। তাহলে খারাপভাবে যেগুলো আছে এগুলোর নাম হচ্ছে আমাদের কলাম, আর এই পাশ থেকে যেগুলো গেছে এই দুটাকে বলে হচ্ছে সারি। তো পাশের থেকে যেগুলো যাবে এগুলোকে বলে সারি, আর খারাপভাবে যেগুলো আছে এগুলোকে হচ্ছে কলাম। তাহলে এখানে সারি কয়টা, সারি হচ্ছে 2টা এবং কলাম হচ্ছে আমাদের 3টা, কারণ খাড়া লাইন হচ্ছে 3টা আছে, সারি আছে 3টা। তাহলে সারি আর হচ্ছে কলাম এটা আমরা বুঝতে পারলে আমাদের ভুক্তি বের করতে পারি। তাহলে আমাদের ভুক্তি নির্ণয়ের সূত্রটা হচ্ছে সারি সংখ্যা ইন্টু কলাম সংখ্যা। তাহলে আমাদের সারি হচ্ছে 2টা, কলাম হচ্ছে 3টা, তাহলে 2 আর 3 গুণ করলে হয় 6। তাহলে আমরা সূত্র দিয়েও বের করতে পারি ভুক্তি। তাহলে ভুক্তি বের করার সূত্র হচ্ছে সারি সংখ্যা ইন্টু কলাম সংখ্যা। আর আমরা সূত্র দিয়ে না বের করতে চাইলে আমরা সংখ্যাটা গুণেও বের করতে পারি, যেমন 1 2 3 4 5 6, এটা আরও বেশি ইজি। এমনিতে নর্মালি সূত্র দিয়ে বের করলে সারি সংখ্যার কলাম সংখ্যা বের করতে পারি। তাহলে সারি কি কলাম কি তোমরা কি বুঝতে পারছো কিনা কমেন্টসে জানাও। আর তোমরা কারা লাইভে আছো আমি একটু দেখে আসি যে কারা কারা লাইভে আছো, তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা। তো সজীব কমেন্টস করছে যে ফার্স্ট ইয়ারের সিলেবাস আসলে কতটুকু। তো ফার্স্ট ইয়ারের সিলেবাস আসলে মানে পুরো বইটাই ফার্স্ট ইয়ারের সিলেবাস, কারণ চ্যাপ্টার 1 থেকে 10 পর্যন্ত সবটাই সিলেবাস। কারণ তোমাদের তো আর সিলেবাস কমানো হয় নাই, কমাইছে তোমাদের আগের ব্যাচের যারা 21 সালে পরীক্ষার্থী তাদের সিলেবাস কমানো হয়েছে। বাট তোমরা যারা 22 সালে পরীক্ষা দিবা তোমাদের সিলেবাসটা পুরো বই থাকবে, কারণ তোমাদের সিলেবাস এখনও কমানো হয় নাই। তো পরবর্তীতে যদি সরকার সিদ্ধান্ত নেয় তখন হচ্ছে আমরা জানিয়ে দেব। বাট তোমাদের পরীক্ষার পুরো বই থাকবে, এটা ধরেই আমরা আগাতে থাকব। তো ম্যাট্রিক্সের ভুক্তি কি তোমরা কি বুঝতে পারছো সবাই, যে সারি আর কলামের সংখ্যা গুণ করলে ভুক্তি পাবো। তো পরের টপিকে চলে যাই, ম্যাট্রিক্সের মাত্রা। তো ম্যাট্রিক্সের মাত্রা বা ক্রম বলা হয়, এটা আরেকটা নাম। তাহলে ম্যাট্রিক্সের মাত্রা বা ক্রম বলে। তো মাত্রা যেই কথা, ক্রম একই কথা, একই নাম, তাহলে মানে নাম ভিন্ন কিন্তু জিনিসটা একই। তাহলে একই উদাহরণ দিয়ে আমরা দেখাচ্ছি ম্যাট্রিক্সটা তাহলে কত ছিল 1 2 3 4 5 6। তাহলে এখানে সারি হচ্ছে 2টা, কলাম হচ্ছে 3টা। তো 2টা সারি 3টা কলাম, তাহলে ম্যাট্রিক্সের মাত্রা বের করবো আমরা। তাহলে সারি 2টা কলাম 3টা কিভাবে আমরা বুঝতে পারছি, তো এদিকে গেছে 2টা লাইন, এদিকে গেছে 3টা লাইন, তাহলে সারি 2 কলাম 3। তাহলে ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে এই ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে সারি সংখ্যা ইন্টু কলাম সংখ্যা। তাহলে 2 × 3, কিন্তু আমরা 2 × 3 সমান আবার ভুক্তির মতো 6 লিখবো না, মাত্রাকে এরকম গুণাকারে রাখতে হয়। মাত্রা মানে হচ্ছে গুণাকারে রাখবো আমরা, যে সারি সংখ্যা ইন্টু কলাম সংখ্যা। তাহলে এই ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 2 × 3। তাহলে কোনো ম্যাট্রিক্সের মাত্রা মানে হচ্ছে সারি সংখ্যা ইন্টু কলাম সংখ্যা, কিন্তু
সারি সংখ্যা কলাম সংখ্যার গুণ করে আবার কত আসছে সেটা আমরা লিখবো না, সেটা লিখবো ভুক্তির ক্ষেত্রে। যদি এটা ভুক্তি বলতো তাহলে 2 × 3 = 6 লিখতাম, মানে ভুক্তিটা। কিন্তু মাত্রা বললে শুধু সারি সংখ্যা ইন্টু কলাম সংখ্যা, মানে 2 × 3। তাহলে এই ম্যাট্রিক্সটা হচ্ছে 2 × 3। তাহলে আমি আরেকটা যদি ম্যাট্রিক্স লিখি তাহলে সেটা হবে কত, 1 2 3 4। তাহলে এখানে সারি কয়টা, দুইটা সারি, এদিকে একটা এদিকে একটা। আর কলাম কয়টা, একটা দুইটা। তাহলে সারি 2 কলাম 2, তাহলে দুইটা সারি দুইটা কলাম। তাহলে মাত্রা কত হবে, 2 × 2। তাহলে প্রথমে হচ্ছে সারি 2টা কলাম 2টা, তাহলে মাত্রা হচ্ছে 2 × 2। আমরা আশা করি বুঝতে পারছি। তাহলে 2 × 2 দিয়ে কি বোঝাচ্ছে, এখানে দুইটা সারি, একটা দুইটা সারি এবং দুইটা কলাম। তাহলে অনুভূমিক লাইন হচ্ছে দুইটা, উলম্ব লাইন বা খাড়া লাইন হচ্ছে দুইটা। তাহলে অনুভূমিক লাইনগুলো হচ্ছে সারি আর খাড়া লাইন যেগুলো আছে এগুলো কলাম। তাহলে সারি ইন্টু কলাম মানে হচ্ছে মাত্রা, এটা হচ্ছে আমাদের মাত্রা। তাহলে আমরা মাত্রা নিয়ে আরও কিছু জিনিস দেখব, কারণ মাত্রা হচ্ছে আমাদের এমসিকিউর জন্য খুবই ইম্পর্ট্যান্ট। কারণ এমসিকিউতে 1 নম্বর মাত্রা থেকে অবশ্যই থাকবে। তাহলে আমাদের পরীক্ষায় কোশ্চেনটা কিভাবে থাকে সেটা আমরা দেখি যে একটা ম্যাট্রিক্সের মাত্রা 2 × 3 এ ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্সের মাত্রা 3 × 2। তাহলে দুটো ম্যাট্রিক্সের মাত্রা একটা হচ্ছে 2 × 3, একটা হচ্ছে 3 × 2। তাহলে এ বি ম্যাট্রিক্সের মাত্রা কত, তাহলে এ বি ম্যাট্রিক্সের ক্ষেত্রে এ ম্যাট্রিক্সটার মাত্রা ইন্টু বি ম্যাট্রিক্সের মাত্রা, তাহলে কত আসে আমাদের, তাহলে দেখি যে এ ম্যাট্রিক্সের মাত্রা কত, 3 × 2 × 3, বুঝতে পারছি। আর বি ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 3 × 2। তাহলে এ বি ম্যাট্রিক্স হচ্ছে 2 × 3 × 3 × 2। তাহলে মাঝখানে কমন কি আছে, কমন আছে এইটা, যে দেখো 3 × 3 মানে কমন আছে মাঝখানে দুইটা, মানে প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি, এই দুইটা মিল আছে। তার মানে এ বি ম্যাট্রিক্সের মাত্রাটা হবে প্রথমটা আর লাস্টেরটা। একটু আরেকবার দেখি যে এ ম্যাট্রিক্সের মাত্রা ছিল 2 × 3, বি ম্যাট্রিক্সের মাত্রা ছিল 3 × 2। তাহলে এ বি ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি করব, 2 × 3 আর 3 × 2 পাশাপাশি যদি থাকে তাহলে মাঝখানে কমন যে দুইটা আছে ওই দুইটা হচ্ছে বাদ যাবে। তাহলে মাঝখানের কমনটা কি, যে প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি, এই দুটো হচ্ছে বাদ যাবে। তাহলে প্রথম ম্যাট্রিক্সের সারি আর দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম। তাহলে প্রথম ম্যাট্রিক্সের সারি আর দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম গুণ করলেই আমরা মানে এই দুইটা ম্যাট্রিক্সে একত্রে মাত্রাটা পাবো, যে এ বি ম্যাট্রিক্সের মাত্রা মানে এ ম্যাট্রিক্সের সারি, বি ম্যাট্রিক্সের কলাম, মানে প্রথমটা আর লাস্টেরটা। তো আশা করি তোমরা বুঝতে পারছো, কারণ পরীক্ষায় কোশ্চেনটা এভাবেই থাকবে যে দুইটা ম্যাট্রিক্স দিয়ে বলবে যে এ বি ম্যাট্রিক্সের মাত্রা কত। অনুরূপভাবে যদি আমাদের বি এ ম্যাট্রিক্স বলতো তাহলে কি হইতো, তাহলে বি এ ম্যাট্রিক্সের ক্ষেত্রে বি এরটা আগে লিখতে হতো 3 × 2 ইন্টু এরটা হচ্ছে পরে 2 × 3। তাহলে এখানে কমন কি আছে, 2 আছে। বি এ, তাহলে বি এরটা আগে 3 × 2, তারপরে এ ম্যাট্রিক্সেরটা পরে, তাহলে 2 × 3, তাহলে কমন হচ্ছে 2 বাদ যাবে, তাহলে হচ্ছে 3 × 3 বি এ ম্যাট্রিক্সের মাত্রা। এ বি ম্যাট্রিক্সের ক্ষেত্রে ছিল 2 × 2, বি এ ম্যাট্রিক্সের ক্ষেত্রে
2 ইন্টু 3, বি এর 3 ইন্টু 3 হয়েছে, তো কমন দুইটা 2 ছিল, তাহলে মানে ম্যাট্রিক্সের মাত্রা বের করতে গেলে প্রথম ম্যাট্রিক্সের সারি, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম, তাহলে এ বি এর ক্ষেত্রে এ এর সারি বি এর কলাম, তাহলে 2 ইন্টু 2, আর বি এ এর ক্ষেত্রে বি এর সারি এ এর কলাম, তাহলে 3 ইন্টু 3। আশা করি তোমরা বুঝতে পারছো। তো পরীক্ষায় 1 নাম্বার কি পাওয়া যাবে? আশা করি তোমরা সবাই 1 পাবা, এইখান থেকে 1 নাম্বার অবশ্যই আসবে, কারণ কলেজ পরীক্ষা এবং বোর্ড পরীক্ষায় এমসিকিউতে 1 অবশ্যই কমন পাবা। তো সজীব কমেন্টস করছে যে 3 মানে 2 + 2, কিন্তু এটা 2 + 2 হবে না, 2 ইন্টু 2 হবে, তো যোগ হবে না, এটা গুণ চিহ্ন হবে 2 ইন্টু 2। তো পরের টপিক হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের সমতা। তো ম্যাট্রিক্সের সমতা জিনিসটা আসলে খুবই সহজ, কারণ দুইটা ম্যাট্রিক্স যদি দেখতে 100% একই রকম হয় তাহলে ম্যাট্রিক্স দুইটা সমান। যেমন এ একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স, সেটাতে এ ম্যাট্রিক্সের ভুক্তিগুলো কি আছে এখানে এ বি 1 2, আর বি ম্যাট্রিক্সের ভুক্তিগুলো আছে হচ্ছে এ বি 1 2, তাহলে ভিতরে যেগুলো আছে এগুলো থেকে বলে হচ্ছে ভুক্তি। তো ভুক্তিগুলো যদি সেম হয় তাহলে এটা হচ্ছে আমাদের একই রকম যদি হয় দেখতে, তাহলে এ সমান বি লেখা যায়। কিন্তু সি আর ডি এর ক্ষেত্রে দেখো পি কিউ আর এস, কিন্তু ডি এর ক্ষেত্রে পি কিউ আর টি, তাহলে এখানে এই দুইটা হচ্ছে অমিল আছে। তো যেহেতু এই দুইটা মিল নাই তাহলে সি আর ডি সমান হবে না। তাহলে ম্যাট্রিক্সের সমতার ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে ভুক্তিগুলা হুবহুব সেম আছে কিনা। যদি ভুক্তিগুলা হুবহুব সেম হয় এবং ম্যাট্রিক্স দুইটার মাত্রা সেম হয় তাহলে ম্যাট্রিক্স দুইটা সমান, আর যদি ভুক্তিগুলো অমিল হয় তার মানে ম্যাট্রিক্সগুলো অসমান। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো না বুঝলে অবশ্যই কমেন্টসে জানাবা। তো ম্যাট্রিক্সের সমতা আমি মুছে দিচ্ছি, এটা খুবই একটা সহজ টপিক, তো এটা নিয়ে আমরা সামনে না আগাই। তো সজীব কমেন্টস করছে যে দুইটার বেশি মাত্রা কিভাবে বের করবে। তো একই সাথে যদি দুইটার জায়গায় 3টা ম্যাট্রিক্স থাকে তাহলে কি হবে, যে প্রথম 3টা ম্যাট্রিক্স যদি থাকে তাহলে প্রথমে এ আর বি কে গুণ দিয়ে মানে মাত্রা বের করব, তারপর আবার এ আর বি এর গুণ ফলের যে মাত্রাটা ওইটার সাথে সি এর মাত্রা গুণ দিব। মানে প্রথম দুইটার গুণ ফলের জন্য একবার মাত্রা বের করব। যেমন হচ্ছে এ বি সি যদি বলে তাহলে এ বি এর জন্য একবার মাত্রা বের করব, তারপর এ বি এর মাত্রার সাথে সি এর মাত্রা গুণ করে এ বি সি এর মাত্রা বের করব। তো ম্যাট্রিক্সের প্রকারভেদ অনেকগুলো আছে। তো ম্যাট্রিক্সের প্রকারভেদের মধ্যে প্রথমটা হচ্ছে যে আমাদের সারি ম্যাট্রিক্স।
তো ম্যাট্রিক্সের প্রকারভেদের মধ্যে প্রথম দুইটা হচ্ছে সারি ম্যাট্রিক্স এবং কলাম ম্যাট্রিক্স। তো সারি ম্যাট্রিক্স জিনিসটা আসলে কি? তো কোন ম্যাট্রিক্সের সারি যদি হয় একটা এবং কলাম যদি অনেকগুলো হয় তাহলে সেটাকে বলবো সারি ম্যাট্রিক্স, মানে একটা সারি থাকলে সারি ম্যাট্রিক্স। এবং কলাম ম্যাট্রিক্স একই রকম, যে একটা কলাম থাকলে সেটা কলাম ম্যাট্রিক্স, যদি সেক্ষেত্রে সারি একাধিক থাকবে। তো প্রথম ম্যাট্রিক্সের উদাহরণের ক্ষেত্রে কি, সারি হচ্ছে একটা, কলাম হচ্ছে চারটা, কারণ আমরা দেখছি 1 2 3 4 আকারে আছে সারিতে। তাহলে এটা হচ্ছে কত ইন্টু কত ম্যাট্রিক্স? 1 ইন্টু 4 ম্যাট্রিক্স, কারণ সারি একটা, কলাম চারটা। তাহলে মাত্রাটা হচ্ছে 1 ইন্টু 4, তাহলে ম্যাট্রিক্সটাকে বলা হবে 1 ইন্টু 4 ম্যাট্রিক্স। আর দ্বিতীয় এই জন্য সারি একটা হওয়ার কারণে এটার নাম হচ্ছে সারি ম্যাট্রিক্স। আর দ্বিতীয় ম্যাট্রিক্সটা তো হচ্ছে কলাম একটা, এই জন্য এটার নাম হচ্ছে কলাম ম্যাট্রিক্স। তাহলে একটা কলাম এবং সারি কয়টা আছে এখানে? তিনটা, তাহলে এটাকে বলবো 3 ইন্টু 1 ম্যাট্রিক্স, কারণ ম্যাট্রিক্সের সারি তিনটা, কলাম একটা, তাহলে 3 ইন্টু 1 ম্যাট্রিক্স। তাহলে কলাম একটা থাকলে কলাম ম্যাট্রিক্স। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে একটা সারি থাকলে নাম হবে সারি ম্যাট্রিক্স, একটা কলাম থাকলে নাম হবে কলাম ম্যাট্রিক্স। তো পরের টপিক হচ্ছে আমাদের বর্গ ম্যাট্রিক্স। তো বর্গ ম্যাট্রিক্স চেনা খুবই সহজ, সারি সংখ্যা আর কলাম সংখ্যা সমান থাকবে। তো সারি সংখ্যা কলাম সংখ্যা সমান হলে সেটার নাম হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। যেমন হচ্ছে 2 ইন্টু 2 বা 3 ইন্টু 3 ম্যাট্রিক্স। 2 ইন্টু 2 এর ক্ষেত্রে সারি দুইটা, কলাম দুইটা। 3 ইন্টু 3 এর ক্ষেত্রে সারি তিনটা, কলাম তিনটা, মানে সারি কলাম সমান। তাহলে আমি যেটা উদাহরণ দিচ্ছি সেটা হচ্ছে 2 ইন্টু 2 ম্যাট্রিক্স, এখানে ভুক্তি হচ্ছে 1 2 3 4। তো বর্গ ম্যাট্রিক্স আশা করি তোমরা সহজেই চিনতে পারবা, কারণ সারি আর কলাম সমান এবং দেখলেই চেনা যায়। তো বর্গ ম্যাট্রিক্সের পরে হচ্ছে আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে শূন্য ম্যাট্রিক্স। তাহলে কোনো ম্যাট্রিক্সের যদি সবগুলা ভুক্তির মান শূন্য হয় তাহলে সেটার নাম হচ্ছে শূন্য ম্যাট্রিক্স, মানে শূন্য ছাড়া অন্য কোনো মান থাকবে না ভুক্তিগুলার। তাহলে যতগুলো ভুক্তি থাকুক সবগুলোর মানই হবে শূন্য, তাহলে সেটার নাম হবে শূন্য ম্যাট্রিক্স, মানে সব ভুক্তি শূন্য। তো বর্গ ম্যাট্রিক্স এবং শূন্য ম্যাট্রিক্স আশা করি তোমরা বুঝতে পারছো। তো আমরা পরের টপিকগুলো চলে যাই, কারণ পরের টপিকে আমাদের ইম্পর্টেন্ট টপিক আছে কর্ণ ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স এবং অভেদ ম্যাট্রিক্স। তার আগে আমাদের আরেকটা জিনিস পড়তে হবে, সেটা হচ্ছে যে প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ এবং ম্যাট্রিক্সের ট্রেস। তাহলে প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ জিনিসটা আসলে সহজ, যে এই পাশের যে কর্ণটা এটাকে বলা হচ্ছে প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ, এই পাশের কর্ণটা আবার যাবে না। তাহলে আমি যে উদাহরণটা দিচ্ছি সেটা হচ্ছে যে আমাদের একটা বর্গ ম্যাট্রিক্স, কারণ 3 ইন্টু 3, তো এখানে প্রধান কর্ণ হচ্ছে এই পাশে যেটা আসছে সেটা হচ্ছে প্রধান কর্ণ। তাহলে এই পাশে তো আরেকটা কর্ণ থাকে, কারণ আমাদের আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের কর্ণ থাকে দুইটা, কিন্তু এই পাশের যে কর্ণটা এটা হচ্ছে প্রধান কর্ণ। তাহলে প্রধান কর্ণ বরাবর ভুক্তি কত আছে আমাদের? 1 5 9।
তো তোমরা প্রধান কর্ণ কি সেটা কি বুঝতে পারছো, যে এই পাশের যে কর্ণটা সেটা হচ্ছে প্রধান কর্ণ, তাহলে প্রধান কর্ণ বরাবর ভুক্তি আছে 1, 5, 9। ট্রেস হচ্ছে প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলোর যোগফল। তাহলে এখানে এই ক্ষেত্রে ট্রেস কত হবে, প্রধান কর্ণ বরাবর ভুক্তি আছে কত 1, 5, 9, তাহলে 1 + 5 + 9, তাহলে যোগ করলে কত হবে 15। তাহলে ট্রেস হচ্ছে আমাদের 15। তো পরীক্ষায় ট্রেস নির্ণয়টা এমসিকিউতে আসে, তো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট হচ্ছে ট্রেস নির্ণয়। তো ট্রেস নির্ণয় করতে হলে আমাদের প্রধান কর্ণ কি সেটা চিনতে হবে। তো প্রধান কর্ণ কি সেটা যদি আমরা চিনি, তাহলে প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলারে যোগ করে দিলে আমরা পাবো ট্রেস। তাহলে প্রধান কর্ণটা হচ্ছে এই বরাবর যেটা থাকবে সেটা হচ্ছে প্রধান কর্ণ, আর প্রধান কর্ণ বরাবর ভুক্তি হচ্ছে এখানে এই ক্ষেত্রে 3টা আছে, তো এই 3টার যোগ করলে পাবো ট্রেস। তো আশা করি তোমরা ট্রেস বুঝতে পারছো, এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। তো আমরা তোমার কমেন্টসগুলো একটু চেক করে আসি, তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা। তো তোমাদের কোনো কোশ্চেন নাই, তাহলে আমরা পরের টপিকে চলে যাই। তো পরের টপিক হচ্ছে আমাদের 3টা ইম্পর্টেন্ট টপিক, কর্ণ ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স এবং অভেদ ম্যাট্রিক্স। তাহলে আমাদের পরের 3টা টপিক আছে, কর্ণ ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স এবং অভেদ বা একক ম্যাট্রিক্স। তাহলে কর্ণ ম্যাট্রিক্সটার সংজ্ঞাটা কেমন হবে, যে প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলোর মান হচ্ছে একই রকম বা ভিন্ন রকম হবে, কিন্তু শূন্যর চেয়ে বড় হবে। তাহলে প্রধান কর্ণ বরাবর ভুক্তির মানগুলো হচ্ছে শূন্যর চেয়ে বড় হবে, বাকি ভুক্তিগুলা শূন্য হবে। সেক্ষেত্রে প্রধান কর্ণ বরাবর ভুক্তির মান যে 1-এর চেয়ে বড় হবে, এগুলো একই রকমও হতে পারে, ভিন্ন হতে পারে। যেমন এখানে প্রধান কর্ণ বরাবর আমরা দিছি ABC, বাকি সবগুলা ভুক্তি শূন্য, তাহলে ABC এটা ভিন্ন রকম আছে। আবার পরের উদাহরণে প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলো দিছি 3টাই A, তার মানে 3টা একই রকম আছে, কিন্তু শূন্য না হলেই হয়েছে। তো শূন্যর চেয়ে বড় বা ছোট হলে সমস্যা নেই, কিন্তু শূন্য হওয়া যাবে না। আর স্কেলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে হচ্ছে প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলোর মান একই রকম হতে হবে, আর বাকি সবগুলা শূন্য। কিন্তু একই রকম মানে এই না যে মানে শূন্য হতে হবে, সেটা না। তাহলে প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলোর মান হচ্ছে শূন্যর চেয়ে বড় এবং একই রকম হবে, এবং বাকি সব শূন্য।
কর্ণ ম্যাট্রিক্স এবং স্কেলার ম্যাট্রিক্সের মধ্যে তাহলে মিলটা কোথায়, যে স্কেলার ম্যাট্রিক্সের নামই কর্ণ ম্যাট্রিক্স, কারণ এটা কর্ণ বরাবর যে ভুক্তিগুলো আছে প্রধান কর্ণ বরাবর সেগুলো তো শূন্য না, তাহলে শূন্য না হলেই সেটার নাম হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। তাহলে স্কেলার ম্যাট্রিক্স এক প্রকার কর্ণ ম্যাট্রিক্স। আমি আবার বলতেছি কারণ টপিকগুলো ইম্পর্টেন্ট। তো প্রধান কর্ণ বরাবর ভুক্তি যেগুলো আছে যেমন এই তিনটার মান হচ্ছে দেখো শূন্যর চেয়ে বড়, তো এগুলো যদি শূন্যর চেয়ে বড় হয় তাহলে সেটার নাম হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স, কারণ বাকি সবগুলো শূন্য আছে। এখন যদি বাকি সবগুলো মানে এগুলো এবং এগুলো যদি শূন্য না থাকে তাহলে সেটা কর্ণ ম্যাট্রিক্স হবে না। অনুরূপভাবে একই রকম যে একই কর্ণ বরাবর ভুক্তিগুলো সেই ক্ষেত্রে আমাদের ভিন্ন হতে পারে, একই হতে পারে, কিন্তু বাকি সবগুলো ভুক্তি শূন্য হতে হবে। আর স্কেলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে কর্ণ বরাবর ভুক্তিগুলোর মান শূন্যর চেয়ে বড় হতে হবে এবং একই রকম হতে হবে এবং বাকি ভুক্তিগুলো শূন্য হতে হবে। তাহলে স্কেলার ম্যাট্রিক্সকেই আমরা কর্ণ ম্যাট্রিক্স বলতে পারি। তাহলে সকল স্কেলার ম্যাট্রিক্স কর্ণ ম্যাট্রিক্স। আর লাস্টে যেটা আছে সেটা হচ্ছে অভেদ ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স। সেটা হচ্ছে যে প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলোর মান হচ্ছে 1 হবে আর বাকি সবগুলো ভুক্তি শূন্য হবে। তাহলে প্রধান কর্ণ বরাবর ভুক্তি যেগুলো আছে এগুলোর মান হচ্ছে 1, তাহলে দেখো আর বাকি সব শূন্য, তাহলে সেটার নাম হচ্ছে ইউনিট ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে এটার নাম যেহেতু আইডেন্টিটি তাহলে এটাকে বলা হয় I3 আর এটাকে I2। তো I3 এবং I2 কেন সেটা আমরা একটু জানবো। তাহলে এটাতে দেখো যে সারি 3টা কলাম 3টা, তার মানে সেটা একটা 3x3 বর্গ ম্যাট্রিক্স। আর এটা হচ্ছে সারি 2টা কলাম 2টা, তাহলে এটা হচ্ছে 2x2 বর্গ ম্যাট্রিক্স। কিন্তু বর্গ ম্যাট্রিক্স ছাড়াও এটার আরেকটা নাম আছে সেটা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স। তাহলে আইডেন্টিটির জন্য I আসছে এখানে। তাহলে 3টা সারি 3টা কলাম থাকলে সেটাকে বলবো I3 আর 2টা সারি 2টা কলামের অভেদ ম্যাট্রিক্সটার নাম হচ্ছে I2। তাহলে কোনো অভেদ ম্যাট্রিক্সের সারি কলাম 3টা হলে সেটার নাম হচ্ছে I3 এবং সারি কলাম 2টা হলে সেটার নাম I2। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো তোমরা না বুঝলে কমেন্টসে জানাও। তো আমরা পরের টপিকে চলে যাই। কর্ণ ম্যাট্রিক্স, স্কেলার এবং ইউনিট ম্যাট্রিক্স তো শেষ আমাদের, তো পরের টপিকটাতে চলে যাই। তাহলে পরের টপিকটা হচ্ছে ট্রান্সপোজ বা বিম্ব অথবা রূপান্তরিত ম্যাট্রিক্স। তো ট্রান্সপোজ জিনিসটা হচ্ছে যে ম্যাট্রিক্সের সারি কলামের অবস্থান চেঞ্জ করা। তাহলে সারির জায়গায় কলাম দিব, কলামের জায়গায় সারি দিব, সেটাকে বলবো হচ্ছে ট্রান্সপোজ
তাহলে এ একটা ম্যাট্রিক্স 1 2 3 4 হচ্ছে ভুক্তি, তাহলে এ এর ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা হচ্ছে a⁴ t, কারণ ট্রান্সপোজের প্রথম বার হচ্ছে t, তাহলে এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা হবে a⁴t। তাহলে এটা কি করব, সারি কলাম চেঞ্জ করব। প্রথম ক্ষেত্রে সারি আছে 1 2 আর দ্বিতীয় সারিটা হচ্ছে 3 4, তাহলে 1 2 কে সারি থেকে নিয়ে আসবো কলামে, তাহলে হচ্ছে 1 2 আর 3 4টাকেও নিব কলামে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো যে এখানে 1 2 3 4 এটা হচ্ছে সারির মানে ইয়াগুলো ভুক্তিগুলো ছিল সারিতে ছিল হচ্ছে 1 2 এবং দ্বিতীয় সারিতে ছিল 3 4। তাহলে প্রথম সারিটাকে প্রথম কলাম আকারে লিখবো, দ্বিতীয় সারিটাকে দ্বিতীয় কলাম আকারে লিখবো। তো সারি আর কলামের অবস্থান যদি আমরা চেঞ্জ করি সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের যে ম্যাট্রিক্সটা পাবো সেটা হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স, এবং এটাকে a⁴t দ্বারা প্রকাশ করা হয়। তো তোমরা আশা করি বুঝতে পারছো, কারণ এখানে সারি যেগুলো আছে এগুলোকে লিখছি কলাম আকারে। কারণ সারিগুলোর যদি কলাম আকারে লিখি মানে অটোমেটিকলি কলামগুলো সারি আকারে চলে যাবে, কারণ আমরা 1 2 3 4 এগুলোকে কলাম আকারে লিখলে দেখো কলাম ছিল 1 3 2 4, এগুলো সারি আকারে চলে গেছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো পরের টপিক হচ্ছে আমাদের প্রতিসম। তাহলে প্রতিসম ম্যাট্রিক্সটা কি? প্রতিসম ম্যাট্রিক্সটা হচ্ছে a⁴t সমান হচ্ছে a যদি থাকে, মানে ম্যাট্রিক্সটাকে হচ্ছে ট্রান্সপোজ করলে অরিজিনাল ম্যাট্রিক্সটা যদি থাকে সেটা হচ্ছে প্রতিসম। আর অপ্রতিসম বা বিপ্রতিসম, বক্র প্রতিসম তিনটা হচ্ছে একই জিনিস। তাহলে সেটা হচ্ছে যে a⁴t করলে যদি -a চলে আসে সেটা হচ্ছে অপ্রতিসম, বিপ্রতিসম বা বক্র প্রতিসম, তিনটা নাম হতে পারে সেটার। তো প্রতিসমটা হচ্ছে আমাদের a⁴t সমান a আসবে, তাহলে a⁴tটা হচ্ছে a ম্যাট্রিক্সে ট্রান্সপোজ করব। তো কোনো ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে যদি মূল ম্যাট্রিক্সটাই চলে আসে তাহলে সেটা হচ্ছে প্রতিসম, মানে এক কথায় বলতে গেলে ট্রান্সপোজ করলে মানের কোনো পরিবর্তন না হলে সেটা হচ্ছে প্রতিসম। আর যদি ট্রান্সপোজ করলে যদি -a আসে তাহলে সেটা অপ্রতিসম, বিপ্রতিসম অথবা বক্র প্রতিসম। একটু সময় নেব, আমি অফ করে দেবো। তাহলে আমি একটা উদাহরণ দিয়েছি প্রতিসম ম্যাট্রিক্সে, যে এ একটা ম্যাট্রিক্স, সেটা হচ্ছে ভুক্তি হচ্ছে 1 2 5 2 3 7 5 7 4। তাহলে সেটা যদি a⁴t বের করি তাহলে a⁴t সমান কত আসবে? 1 2 5 কে লিখবো কলাম আকারে, 2 3 7 কে কলাম আকারে, 5 7 4 এর কলাম আকারে লিখবো। তাহলে 1 2 5 2 3 7 5 7 4। তো এটা কলাম আকারে লিখলে আমাদের কি দাঁড়াইলো, যে কোনো প্রকার চেঞ্জ আসে নাই, দেখো হুবহু সেম আছে। তাহলে এটা সমান হচ্ছে আমাদের a লিখতে পারি। তাহলে a⁴t সমান আমাদের a চলে আসছে, তাহলে সেটা হচ্ছে আমাদের প্রতিসম ম্যাট্রিক্স, কারণ ট্রান্সপোজ করার পরেও মানের কোনো পরিবর্তন হয়নি, তাহলে সেটার নাম হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। আশা করি তোমরা বুঝতে পারছো। তো পরেরটাতে আমরা চলে যাই যে অপ্রতিসম বা বিপ্রতিসম। তাহলে আমাদের a সমান একটা উদাহরণ দিব আমরা।
তাহলে বিপত্তিসম উদাহরণটা একটু আমরা দেখি। তাহলে এই একটা ম্যাট্রিক্স উদাহরণ দিচ্ছি 0 -2 -3 এটার ভুক্তি 204 এবং 3 -4 0। তাহলে এটাকে ট্রান্সপোজ করলে কত আসে 203। তারপর আসে -204 এবং -340। তাহলে এটা সমান মাইনাস কমন নিলে আমাদের কি আসে তাহলে মাইনাস কমন নিলে আমাদের যেটা আসে সেটা হচ্ছে আমাদের এই ম্যাট্রিক্সটা। তাহলে a⁻t সমান আসছে -a। তাহলে সেটা হচ্ছে আমাদের বিপত্তিসম বা বক্রপ্রতিসম ম্যাট্রিক্স, কারণ a⁻t সমান যদি -a আসে তাহলে সেটার নাম হচ্ছে বিপত্তিসম বা বক্রপ্রতিসম ম্যাট্রিক্স। তো আজকের ক্লাস আসলে এতটুকুই থাকলো। তো আজকের ক্লাসের ইম্পর্টেন্ট কিছু টপিক আমরা পড়লাম, এগুলো এমসিকিউতে আমাদের খুব কাজে লাগবে। তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে ম্যাট্রিক্সের ভুক্তি, ম্যাট্রিক্সের মাত্রা, তারপর হচ্ছে আমাদের মানে ম্যাট্রিক্সের ট্রেস নির্ণয়, তারপর আর পরে পড়ছি আমরা কর্ণ ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স, অভেদ ম্যাট্রিক্স, এগুলো ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। এবং এই লাস্ট দুইটা টপিক, একটা হচ্ছে যে প্রতিসম এবং একটা হচ্ছে বিপত্তিসম, এগুলো এমসিকিউর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। বাট এগুলো রিটেনে আসবে না। রিটেনে কি আসবে সেটা আমরা পরবর্তী ক্লাসে জানবো এবং আমাদের আরও কিছু ম্যাট্রিক্স সম্বন্ধে আমরা জানবো। তো আজকের ক্লাস কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টসে জানাবা, এবং যারা কষ্ট করে এতক্ষণ ক্লাসে অ্যাটেন্ড ছিল সবাইকে অনেক বেশি ধন্যবাদ, এবং তোমরা খুব ভালো রেসপন্স করছো ক্লাসে, এজন্য আমি আবার ধন্যবাদ জানাই। তো আজকের ক্লাসে যারা অ্যাটেন্ড করেছে তাদেরকে পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসে এই পর্যন্ত শেষ করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।